কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন না না না, আল্লাহর কাছে এই ভালোবাসাটা পছন্দ হয়নি, এই বক্তব্যটা পছন্দ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নো সে। তার মানে রাসূল মানলে আল্লাহ মানা হয়ে যায়, রাসূলের অবাধ্য হলে আল্লাহর অবাধ্য হয়ে যায় অটোমেটিক্যালি। কে বলতেছে? আপনার আমার প্রাণের রাসূল। এরপরে সেকেন্ড টাইম রাসূল কি বলেছে দেখেন, রাসূল বলেছে রমান আত আমিরি ফাকাদাতুনি, যে ব্যক্তি আমার আমিরের অনুগত্য করে সে আমার অনুগত্য করলো। এরপরে রাসূল বলেছে রমান আস আমিরি ফাকাদাসানি মুত্তাফাকুন আলাইহি, যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো সে আমারই অবাধ্য করলো। তার মানে মজার জায়গা বন্ধু, আল্লাহ রাসূল বলে দিয়েছেন যেই ব্যক্তি আমার, আমি মানে কি নবীজি নিজের কথা বলেছে। কার কথা? নবীজি নিজের কথা বলেছেন, যে ব্যক্তি আমার অনুগত্য করে সে আল্লাহর অনুগত্য করলো, যে আমার অবাধ্য করে সে আল্লাহর অবাধ্য করলো। ফার্স্ট টাইম রাসূল এইভাবে বললেন। আর সেকেন্ড টাইম আপনারা যারা সাধারণ মানুষ, অতি সহজে সরল মানুষ, আপনাদের বাঁচানোর জন্য নবীজি রাস্তাটাকে সহজ করে দেখিয়ে গেছেন বন্ধু। এর মধ্যে রাসূল বলেছেন ওমান আতা আমিরি ফাকাদাতুনি, যেই ব্যক্তি আমার আমিরের অবাধ্য করে সে, যে আমার আমিরের অনুগত্য করে সে আমার অনুগত্য করলো। তার মানে আপনি যদি কোন হক্কানি আলেমকে, আল মদিনা ওয়ালার পাগল কোন হক্কানি আলেম, কোন হক্কানি আল্লাহর ওলিকে যদি ভালোবাসতে পারেন, তাকে অনুসরণ অনুকরণ করতে পারেন, ওই ভালোবাসা হয়ে যায় মদিনা ওয়ালার সাথে। আর মদিনা ওয়ালাকে যখন আপনি ভালোবাসবেন, ওই ভালোবাসার মধ্য থেকে অটো আল্লাহর সাথে আপনার মধুর বন্ধন তৈরি হয়ে যাবে। এরপরে রাসূল বলেছেন ওমান আসা আমিরি ফাকাদাসানি, রাসূল বলেছেন যে আমার আমিরের অবাধ্য করে সে আমার অবাধ্য করলো। তার মানে হক্কানি কোন আলেমের অবাধ্য যদি আপনি হন, তাহলে যেন রাসূলের অবাধ্য হয়ে গেলেন। রাসূলের অবাধ্য করলে বন্ধু আপনি আল্লাহর অবাধ্য হয়ে গেলেন, ঠিকানা হবে জাহান্নাম। তাহলে আলেমদের দাম পাইছেননি খুঁজা? আরো জোরে বলেন না কেন? পাইছেননি খুঁজা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, পৃথিবীর বুকে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে আল্লাহকে সত্যিকারের ভয় করে হক্কানি আলেমরা। কারা? হক্কানি আলেমরা। কারা? আরো যারা বলেন। এখন হক্কানি আলেমদের সাথে প্রেম করলে কি হবে? আল্লাহ নিজে ওয়াজ করতেছে, কোরআন খুলে দেখলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলতেছে আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আলেমদের সাথে মহব্বত রাখলে লাভ না লস? আর জোরে। এই লাভটা দুনিয়ায় পান আর না পান, কিন্তু ওপারে আপনার লাভটা পরিপূর্ণই হবে। কারণ ওয়াজ চতুর্দিক থেকে পাইছি, হাদিস শরীফের মধ্যেও আসছে, আল্লাহর কোরআনেও আসছে। তাহলে আপনি আমি আমাদের জীবনে একজন উপদেষ্টা হিসাবে একজন হক্কানি আলেমকে বেছে নিব। কারণ আপনি অসুস্থ হলে ডাক্তার লাগে না, বাড়ি বানাইলে ইঞ্জিনিয়ার লাগে না, এমনি করে করে এক একটা কাজের জন্য এক একজন দক্ষ ব্যক্তি লাগে না। ঠিক আপনি ওপারটাকে আপনার নিজের জন্য ভালোবাসবেন। কার জন্য? আলেমের জন্য না, আপনি নিজের জন্য। আপনি যখন ভালোবাসবেন, ওই ভালোবাসার কারণে আপনার কি হয়ে যাবে? ওপারটাকে আপনি ব্রাইটনেস করতে পারবেন, আলোকিত করতে পারবেন। আল্লাহ আমাদেরকে কবুল করে নিক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন। আমার কথা বুঝতে পারছেন? আরো জোরে বলেন না। একদম সহজে বুঝতে পারছেন না? আরো জোরে বলেন না। বুঝতে পারছেন? আমি একটা আলোচনা, আমি একটা আজকে হেডলাইন দিয়েছি ওয়াজের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে আপনাকে আমাকে প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? দায়িত্ব দিয়েছেন। কি ধরনের দায়িত্ব? যে তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এখন আপনি আগে বাঁচার রাস্তা খুঁজে বের করতে হবে, তারপরে আপনি নিজের জন্য আপনার ওয়ারিসকে বাঁচানোর জন্য রাস্তা খুঁজে বের করতে হবে। এখন আপনি বাঁচবেন, আপনার ওয়ারিসকে বাঁচানোর জন্য একটা রাস্তা আছে ওপেনিং করা। সে রাস্তাটা কি জানেন? সে রাস্তাটা কি জানেন? সে রাস্তাটা হলো আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসওয়ালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন।
রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিখাও। কয়টি? তিনটি বিষয় শিখাও। একটা হলো হুব্বি নবিকুম, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর ভালোবাসা শিখাও। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। এরপরে বলেছেন ওয়ালা কিরাআতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে বাঁচাতে হলে প্রথমে নবীর প্রেম শিখাতে হবে, কারণ নবীর সাথে প্রেম করা ঈমান এবং ফরজ। নবীর আহলে বাইতকে ভালোবাসা ঈমান এবং ফরজ। এরপর আপনাকে কি করতে হবে? কোরআন তেলাওয়াত শিখাতে হবে, কারণ আইনের ভান্ডার আপনি যদি না জানেন তাহলে কিন্তু আপনি কখনোই সফল হতে পারবেন না। ঠিক কিনা বলেন? আমি যদি প্রথমে স্টার্টিংটা এভাবে করি, আপনারা একটু মন দিয়ে শোনেন। আমি দুরূদ পড়ার সময় কিন্তু দুরূদটা মজা হয় নাই, হইছে? আমি আপনাদেরকে বলি, বন্ধুরে আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি বন্ধু বলে দিয়েছেন, কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রত্যেকটা জুমার দিনে যদি মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো, আমার আল্লাহ খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস কানা বন্ধু। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছেন, কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো গো, জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। রাসূল আরো বলে দিয়েছেন, এই পৃথিবীর বুকে রাসূলকে ভালোবেসে তোমরা যে যত বেশি দরুদ পড়বে, কাল হাসরের দিন নবীকে তোমরা তত বেশি কাছে পাবে। নবীকে যদি তুমি কাছে পাও, তোমার আর কোনো কিছুর জন্য টেনশন করতে হবে না। ঠিক কিনা বলেন? কারণ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? আমার রাসূল বললেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। এই কথা বলতে দেরি আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, তুমি যাকে ভালোবাসবা তার সাথেই তুমি থাকবা। এখন নবীকে ভালোবাসার মানে কি? সর্বপ্রথম যদি বলি নবীকে ভালোবাসতে হবে, এটা আমার কথা নয়। আমার আল্লাহ কোরআনে বলেছেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতাল্লাহ। আমার আল্লাহ বলেছেন, হি হো অবিস দা অ্যাবসলিউট সাল্লাল্লাহ, যে ব্যক্তি রাসূল নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটাকে ইংলিশে বলা হয় দা ওল্ড নিউ টেস্টামেন্ট, ওটা দ্বারা তারা প্রমাণ করতে চেয়েছে। তারা বলেছে হি দ্যাট লাভ ইট নট নাও উইথ নট গড, ফর গড ইজ লাভ। এরা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহ প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন না না না, আল্লাহর কাছে এই ভালোবাসাটা পছন্দ হয়নি, এই বক্তব্যটা পছন্দ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নো সে বলুন, ইফ ইউ টু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। আর যারা বলেন না সুবহানাল্লাহ। কারণ আপনাদেরকে মনে রাখতে হবে, যেখানে আল্লাহ সেখানেই রাসূল। আমার প্রভুর প্রভুত্বের সীমানা যত দূর জুড়ে রে, আমার নবী ও রহমত তত সীমানা জুড়ে। আপনার ওয়াজ ভালো লাগে না? আপনাদের কাছে লাগে না? এগুলো ভালো না লাগে লাগবো কি? এগুলো তো ইমানি ওয়াজ। আপনার ইমান যদি ঠিক না থাকে আমল দিয়ে লাভ হবে না। আর ইমান হলো নবীর প্রেম, নবীর প্রেম নাই তো ইমান। আপনারা একটু বোঝেন না, আমার আলোচনা, মূল আলোচনা যেটা আমি নিয়ে আসছি সেটা আমি পরে করতেছি। আগে একটু আপনাদেরকে বোঝাই, তারপর একটা আলোচনার মধ্যে ঢুকে যাব। আপনি কালেমা পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আল্লাহ চাইলে কিন্তু আল্লাহকে দিয়ে আল্লাহ কি করতে পারতেন? কালেমাটা শেষ করতে পারতেন, পারতেন না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কালেমার মধ্যে দুটো অপশনকে সমন্বয় করে দিয়েছেন। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাওহীদ, আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো রিসালাত। দেখছেন নি, একদিকে হলো তাওহীদ, আরেকদিকে হলো রিসালাত, একদিকে হলো স্রষ্টা, আরেকদিকে হলো সৃষ্টি। যিনি শুধু আপনার আমার নবী না, তিনি নবীদেরও নবী।
এই কারণে আমি বলি আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল আলামিন। চমৎকার না? কথা বলেন না কেন? আল্লাহ হলো রব্বুল আলামিন আর আল্লাহর হাবিবকে বানালেন রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। মহব্বতে সে নবীর সাথে মহব্বত আপনাকে করতেই হবে। সাহাবায়ে কেরামের প্রেমটা কেমন ছিল আমি দুই চারটা কথা বলে আপনি আমি কিভাবে আমল করব সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমার নবীজি তাবুক হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার নবী তাবুক যুদ্ধের পূর্বে বললেন তোমরা দান করো। এবার ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর তিনি মনে মনে চিন্তা করলেন, দেখেন তারা রাসূলকে কেমন করে ভালোবাসতেন। আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য তারা আমার রাসূলের প্রত্যেকটা বক্তব্যকে কানায় কানায় পুঙ্খানুপুঙ্খানুরূপে ভালোবেসে তারা বাস্তবায়ন করত বন্ধু। ওমর যখন জানতে পারলেন নবীজি জানিয়ে দিয়েছেন তোমরা তাবুক যুদ্ধের পূর্বে তোমরা কি করো, দান করো, এই কথা বলার পরে হযরত ওমর মনে 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 চিন্তা করলো, বন্ধু আমার জীবনে কোনোদিন কোন কাজ দ্বারা আমি আবু বকরকে হারাতে পারিনি। প্রত্যেকটা সেক্টরে আবু বকর আমার চাইতে অগ্রগামী। আমার কাছে ভালো দৌলত আছে, আমার কাছে ভালো সম্পদ আছে। নবীজি বলেছে আমি আজকে বেশি করে দান করব। এবার ওমর কি করলেন? দানের সম্পদ এবার হযরত ওমর বন্ধু দৌলত নিয়ে নবীজির দরবারে এসে হাজির। আমার আপনার প্রাণের নবীজির কাছে আসার পরে নবীজি প্রশ্ন করলেন, ওমর তুমি কি নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ আমার যে সম্পদ ছিল আমি অর্ধেক নিয়ে এসেছি। তোমার ফ্যামিলি পরিবারের জন্য তুমি কি রেখেছো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য অর্ধেক রেখে এসেছি। ওমরের ফয়সালা হয়ে গেল। এবার বন্ধু আবু বকর চলে আসলো। আবু বকর তুমি কি করেছো? এবার আবু বকর উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার যা ছিল আমি সব নিয়ে এসেছি গো। ফ্যামিলির জন্য কতটুকু রেখে এসেছো? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ গো আল্লাহর হাবিবকে রেখে এসেছি। আবু বকরকে আজকে হারাইতে পারছিনি? কথা বলেন না কেন? হারাইতে পারছিনি? ও বন্ধু জীবনে কোনদিন আবু বকরকে কেউ হারাইতে পারে নাই। অথচ ওমরের জীবনে এত বেশি আমল ছিল রে, গণলে আকাশের তারার চাইতে বেশি হবে। এত বেশি আমল যদি একটা পাল্লায় রাখা হয়, আবু বকরের একটা মুহূর্তের কিছু মুহূর্তের প্রেম যদি একটা পাল্লা রাখা হয়, আবু বকরের প্রেমের পাল্লাটা বন্ধু ভারী হয়ে যাবে। কেমন ভাবে ভালোবাসতো প্রাণের নবীকে। বন্ধু হিজরতের রাত্রিতে যখন আমার নবীজি আবু বকরের দরজায় গিয়ে একটা টোকা দিল রে, দরজাটা সঙ্গে সঙ্গে বন্ধ খুলে দিল। আমার নবীজি আবু বকরকে একটা ডাক দিয়ে বললেন, রে আবু বকর এটা কেমন করে সম্ভব রে? একটা ডাক দিতে দেরি, তুমি তোমার দরজাটা খুলতে দেরি করলে না রে আবু বকর, এটা কেমন করে সম্ভব রে? ও আবু বকর আমাকে একটুখানি বলো। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী গো, ও নবী যেদিন আমি জানতে পেরেছি গো আপনার সাথে আমি হিজরতে সঙ্গী হব গো নবী, সেদিন থেকে আমি একটা মুহূর্তের জন্য বিছানায় পেট লাগাই নাই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধ কেমন করে বুঝিলে বুঝবা গো, আমার নবীর সাথে এমন ভাবে পশু পাখি পর্যন্ত প্রেম করেছে, যে প্রেমটা আমরা নবীর উম্মত হব স্বীকার করে থেকে সেই প্রেমটা পর্যন্ত আমাদের সিনায় নাই। এখন আমি নবীকে ভালোবেসে কত কিছু করি, তুমি আমাকে বেদাতি বলে বকা দাও। এটা কি প্রেম হতে পারে? কোনদিন প্রেম হতে পারে না। বন্ধু আমি আপনাদেরকে একটুখানি বলে দেই, আমার নবী যখন ওই গুহার মধ্যে ঢুকেছিল হিজরতের রজনীতে, কাফেররা যেন চিনতে না পারে, ওই গুহার মুখের মধ্যে কবুতর বাসা বাঁধিয়া ও বন্ধু এখানে ডিম তা দিয়েছে, মাকড়সা জাল বুনে দিয়েছে, মাকড়সা জাল বুনে দিয়েছে রে কাফেরেরা যখন। অথচ গুহার মধ্যেই কিন্তু আমার নবীজি সঙ্গী আবু বকর
দুশ্মনেরা এসে দেখেছে মাকড়সার জাল ভরে দিয়েছে। না না না, এটার মধ্যে যদি নবী মোহাম্মদ ঢুকতো তাহলে জাল তো থাকতো না। বন্ধু শুধু এখানে একান্ত নয় রে, আমার নবীর প্রতি প্রেম কত মধুময় ছিল। মাকড়সা যখন জাল বুনলো, নগদ যেটা বানায় এটা কিন্তু অত্যন্ত চকচকে থাকে। কথা বলেন না কেন? যেমন আমার এই পরনের যে এই পোশাকটা, এটা চকচকে কিনা? কয়েকদিন হলো এটা বাহির থেকে আমার ভালোবাসার একজন মানুষ নিয়ে আসছে। এটা যদি বন্ধু ধুলাবালি ধূসর হয়, এটা কি হয়ে যাবে? কালারটা ডিসকালার হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আপনার আমার প্রাণের নবীকে সেফটি দেওয়ার জন্য ভালোবাসা লাগাইয়া মাকড়সা জাল ভুললো, আর পাখি মুখে করে ধুলাবালি জালের মধ্যে ছিটিয়ে দিল। আর দুশ্মনেরা চাইয়া দেখলো এখানে কেউ নাই রে, চাইয়া দেখো পুরনো জাল ভোনা আছে। চলে বলেন না সুবহানাল্লাহ।